ভাঙন তীব্র আকার ধারণ করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। স্থানীয়দের তথ্য মতে ভিটে মাটি হারিয়েছে অন্তত 5,000 শ্রমজীবী। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে বাজেট পেলেই কাজ শুরু করা হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ আশরাফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। সদর উপজেলার নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাকা দুর্লভপুরের 5 কিলোমিটার এলাকায় পদ্মার ভাঙনে নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। বসতভিটা হারিয়েছে কয়েকশো পরিবার। বিলীন হয়ে গেছে সরকারি ও বেসরকারি স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটছে প্রায় 40,000 মানুষের। এলাকাবাসীর অভিযোগ, পদ্মায় সারা বছর অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙন আরও ভয়াবহ হচ্ছে। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করছেন তারা। মানে বহুত বাড়ি ঘর ছিল, সব ভেঙে গেছিল ওদের ভাঙনে। নারায়ণপুর ইউনিয়ন তো মানচিত্র থেকে প্রায় বিলুপ্তির পথে। আমার ডান পাশে প্রায় 5 কিলোমিটারের মতন অলরেডি বিগত 5 বছরে নদীগর্ভে চলে গেছে। বালু তোলার কারণ বলতে বালু ধরেন নদী থেকে উঠে গেছে, তখন তলটা ধরেন মানে লেভেল হচ্ছে না, তো নিচে হয়েছে, তখন মানে আরো ভাঙছে বেশি। নদী কেন্দ্রিক বাঁধ নির্মাণ করা, এজন্য কোনো প্রকারের আমরা আশ্বাস দেখছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমাজসেবা অফিসের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পানি কমা শুরু হওয়ার সাথে সাথে ভাঙন শুরু হয়েছে এবং সেই ভাঙনের তালিকাটাও সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা করেছি এবং সমাজ কল্যাণ পরিষদে সেই তালিকা পাঠিয়েছি। আমরা অতি দ্রুত ভাঙন কবলিত পরিবারের জন্য সাহায্য পেয়ে যাব। এছাড়া সেখানে পশু খাদ্যের দরকার এবং শিশু খাদ্যের দরকার, এই দুটো বিষয়ই আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ী সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমাদের একটা প্রজেক্ট জমা দেওয়া আছে। সেই প্রজেক্ট অনুমোদন হলে পরে এখন যে নদী ভাঙন দেখা দিচ্ছে, সেই ভাঙনের হাত থেকে এই এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে। ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান চান নদীপাড়ের মানুষ। তবে আশ্বাস নয়, ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধান চান নদীপাড়ের মানুষ। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ। নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।